ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ চলছে। মন্তব্য পাল্টা মন্তব্য তো রয়েইছে। ভোটারদের মন পেতে কোনো কিছু করতে বাদ রাখছেন না প্রার্থীরা। তবে এই প্রয়াস বেশি দেখা যাচ্ছে রাজ্যের বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল, আর যাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দুহাত তুলে নাচছেন, মুখে হরিবোল ধ্বনি। এই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আর গুঞ্জনও শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে তৃণমূল প্রার্থীরা সব কিছু করতে পারেন। এই ঘটনাটি দক্ষিণ কলকাতার বেহালার। আর তৃণমূলের যে দুই প্রার্থীকে ওই ভাইরাল ভিডিওতে আপনি নাচতে দেখছেন তারা হলেন বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী আর বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি। বেহালার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন বেহালা পূর্ব এবং পশ্চিমের দুজন বিধায়ক। অনুষ্ঠানে যোগ দিয়ে তারা গানের তালে নেচে ওঠেন এবং নিজেরাই নাচতে শুরু করে দেন দুহাত তুলে। তারা হয়তো ভেবে দেখেননি তাদের এই নাচের বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেবে না, আর সেটা হলে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়বে না। আসুন দেখে নেব সেই ভাইরাল ভিডিওটি আরও একবার। ভোটের আগে এরকম হাতে গরম ইস্যু পেয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির মতে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে এই কৌশল নিয়েছে তৃণমূল। গেরুয়া শিবিরের মতে তৃণমূলের ভোটের জন্য বা তৃণমূল ভোটের জন্য সব কিছু করতে পারে। ভোট লুট করতে পারে, ভুয়ো নাম তুলতে পারে, অভিনয় করতে পারে, অনেক রকম খেলা খেলতে পারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন হুইল চেয়ারে বসেছিলেন, এটাও তো একটা খেলা। জয় হরি কথাটা সনাতন ধর্মের, আবেগ জড়িয়ে রয়েছে হিন্দুদের কাছে। স্টেজে উঠে এইভাবে নাচ, তখন জয় হরি বলার কথা। তখন তৃণমূল প্রার্থীরা বলছেন জয় বাংলা। জয় বাংলা কথাটা হচ্ছে বাংলাদেশের, আর জয় হরি কথাটা হিন্দু সনাতনীদের। এইটুকু জানে না তৃণমূল কংগ্রেস, তারা এটা বোঝেও না। ভোটের পরে এদের আর দেখতেও পাওয়া যাবে না। মানুষ দেখেছেন ভোটের সময় ভোট বক্সে তারা প্রতিবাদ জানাবেন। এক কথায় বলতে গেলে সনাতনীদের অপমান করা। বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছে, বিভিন্ন মানুষ তাদের মতামত কমেন্টে জানাচ্ছেন। অপমান করা হলো, ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে, মানুষের জবাব দেবে। শঙ্কর শিকদার বিজেপি নেতার বক্তব্য, এ বিষয়ে শোনাবো। এটা তো তৃণমূলের একটা তৃণমূলের ইন্টারনাল কালচার বলতে পারেন, যে দিদিভাই ভোটের সময় বিভিন্ন নাটক করতে পারেন, তার সৈন্যরা নাটক করবে না, এটা তো আর হয় না। তাই এই ভোটের আগে আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু দেখেছেন। বিভিন্ন প্রার্থী, তৃণমূলের বিভিন্ন প্রার্থী বাড়িতে রান্না করে দেওয়া, গা ধুয়ে দেওয়া, এইসব অনেক কিছু দেখেছেন, ঠিক আছে। ভোটের সময় এই রাজনীতি তারা করে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ তারা জেনে গেছে যে হিন্দু বিরোধী যে রাজনৈতিক দল এবং যারা একেবারে জনসমক্ষে বলছেন যে হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না, তারা যতই নাচানাচি করুক না কেন, যে মতুয়া সমাজের অনুষ্ঠানে গিয়ে তিনি নাচানাচি করেছেন, সেই মতুয়ারা তাদেরকে পছন্দ করবে না এবং তাদেরকে ভোট দেবে না, এটা আমরা নিশ্চিত। উপরন্তু দেখবেন জয় হরিবল বলতে গিয়ে পিছন থেকে ওই মুখের যে জয় বাংলা স্লোগানটা, বা ভিডিওটা ভালো করে শুনবেন তাহলে ওই জয় বাংলা স্লোগানটাও আপনারা শুনতে পাবেন। তো ওরা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলছে, জয় হরিবল আর জয় বাংলা এই দুটো এক নয়। এই দুটোর মধ্যে আলাদা আলাদা সেন্টিমেন্ট আছে। জয় হরিবল যে সনাতনী মতুয়া সম্প্রদায় আছে তাদের একটা সেন্টিমেন্ট, আর জয় বাংলা এটা বাংলাদেশের সেন্টিমেন্ট, এটা পশ্চিমবাংলার সেন্টিমেন্ট নয়। তো এই বিষয় নিয়ে আমার আর তেমন কিছু বলার নেই। পশ্চিমবাংলার মানুষ এটা দেখছে, তারা বিভিন্ন কমেন্টও করেছে এবং আগামী দিনে ভোট বাক্সেও তারা তাদের রায় দেবে। এ বিষয়ে দক্ষিণ কলকাতার বিজেপির সম্পাদক সৌরভ সাহা বলেন, বিজেপি আগামী 5 বছরে কি করবে তার প্রতিশ্রুতি দিয়েছে, আর ওরা সেই 2021 সাল থেকে বলে আসছে খেলা হবে। ওদের কাছে ধর্মীয় অনুষ্ঠান নয়, ওরা ধর্ম, কর্ম, মানুষের জীবনযাত্রা, রাজনীতি নিয়ে চলে এসেছে। শোনাবো বিজেপি নেতা সৌরভ সাহার বক্তব্য। সারাদিন ধরে যদি বাংলাদেশের স্লোগানকে মুখস্থ করে,
সারাদিন ধরে যদি বাংলাদেশের গানগুলোকে চালায়, মানে দেখুন আমরা আমরা ভারতীয় জনতা পার্টি আগামী 5 বছরে কী করবো তার প্রতিশ্রুতি দিচ্ছি, আর ওরা সেই 21 সাল থেকে খেলা হবে জয় বাংলা করে যাচ্ছে। আরে নতুন কিছু করো, খেলা তো হয়ে গেছে 21 সালে, এইবার কী করবে সেটা বলো, কারণ বলার কিছু নেই, প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কোনো প্রতিশ্রুতি পালন হয়নি, পূরণ তো দূরের কথা, পালন করেনি, আগামী দিনে কী করবে? এই তো আপনারা দেখতেই পাচ্ছেন মতিলাল গুপ্ত রোড, কালীপদম ফ্যাক্টরি রোড, এই ভোটের আগে কাজ চলছে প্রত্যেক বছর, আর লাস্ট মোমেন্টে যখন ইলেকশন কমিশন কিছুদিন পরে কাজ করতে পারবে না, কিন্তু রাস্তাগুলো করে আবার ভোটটা শেষ হয়ে যাবে, রাস্তা খারাপ হয়, মানুষের ভোগান্তি। আর এই বিষয়টি নিয়ে আমার কলিগ সঞ্জয় কুমার মাঝি তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। ভাইরাল হয়েছে বেহালায় দুই প্রার্থী স্টেজে নাচ। বেহালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে করছিলেন, হঠাৎ দুই প্রার্থী এসে হাজির। একজন হলেন সুভাষিস চক্রবর্তী, বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অপরজন হলেন পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। একটি বেহালায় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিলেন, সেখানে স্টেজে ওঠে হরিবোল নাচের সঙ্গে গাইতে গাইতে কখন ওনারা নিজেরাই নাচতে শুরু করলেন বুঝতেই পারলেন। তৃণমূল এই দুই প্রার্থী স্টেজে উঠে নাচ দেখে নেট দুনিয়ায় গুঞ্জন হয়েছে। তারই পাশাপাশি সাধারণ মানুষ ভাবছে ভোটের জন্য রাজনৈতিক নেতারা সকল কিছুই করতে পারে। তারই পাশাপাশি মানুষ বলছে জয় হরির বদলে তিনি বলছেন জয় বাংলা। বিজেপির পক্ষ থেকে অথচ এটা নিয়ে তিনি বলছেন নেতারা যে তৃণমূল হিন্দু ভোট ব্যাংকে ধরে রাখতেই এই রণকৌশল নিয়েছে। তৃণমূল খেলাটা জানে, কখনো ভুয়ো ভোটার খেলা, কখনো বুথ দখলের খেলা, কখনো আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বসে খেলা হবে স্লোগান যেমন ওনারা দিয়েছেন তেমন ওনারা খেলা খেলতে পারে। এক বেহালার মানুষ ভাবছেন শুধু হিন্দু সনাতনী ভোট ব্যাংকে ধরে রাখার জন্য যে রণকৌশল নিয়েছেন তার জন্যই দুই প্রার্থী এসে স্টেজে উঠে যেখানে জয় বাংলা বলছেন, জয় হরি না বলে এক প্রকার হিন্দু সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে বা নিন্দা করা হচ্ছে। তারই পাশাপাশি বিজেপির দক্ষিণ কলকাতা সম্পাদক তিনি বলছেন আমরা রাজনীতি করি না ধর্ম নিয়ে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি রাজনীতি করে এমন করেন, কিন্তু তৃণমূল তো আজ নিজেরাই ধর্ম নিয়ে রাজনীতি করছে, এটাই পরিষ্কার। এবং সনাতনীদের যে অনুষ্ঠান সেখানে এসে উদম নৃত্য, সেই নাচের প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ এবং কমেন্টস করেছে হাজার। গত 29শে এপ্রিল নির্বাচন বাক্সে তার প্রতিবাদ জানাবেন এবং এদের পায়ের তলায় মাটি থাকবে না। কখনো এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, কখনো এরা বিভিন্ন কারণ দেখিয়ে রাজনীতি করে বেড়ায়, তৃণমূলের সংস্কৃতির এটা। তাহলে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসই ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করে, বিজেপি কিন্তু পরিষ্কার করে না। অপরপক্ষে এই দুই প্রার্থী এরকম নাচ দেখে সনাতনীরা একটু হলেও তাদের প্রতি মুখ ঘোরাচ্ছে, কারণ হরিবোলের জায়গায় জয় বাংলা বলে ফেলছেন। এই নিয়ে কোথাও যেন ভোট ব্যাংকে বাড়ানোর বৃদ্ধিতে কমের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তারই পাশাপাশি তৃণমূল দুই প্রার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আজ প্রচারে ব্যস্ত থাকায় কেউ আমাদের সঙ্গে কথা বলতে চাইল না। অথচ এইটা তিনারা জানিয়েছেন যে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে নাচ হচ্ছিল, গান হচ্ছিল এবং ঈশ্বরের গানে তারা ভুলে গিয়েছিলেন যে তারা প্রার্থী আমরা মানুষ হিন্দু সনাতনী উৎসবে, সেখানে সকলের সঙ্গে হরিবোল বলছিলাম, এটা আবার দোষ করছে। কিন্তু হরিবোল বলাতে দোষ নেই, কিন্তু হরিবোল বলতে বলতে জয় বাংলা বলছে, কোথাও যেন একটা রাজনীতি বা কোথাও বোঝানো হচ্ছে যে হিন্দু সনাতনীয় ভোট ব্যাংক যেটা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে গেছে তাকে কোনোভাবে যদি আবার পুনরায় ফিরিয়ে আনা যায়, বা এক কথায় বলতে গেলে হিন্দুদের মন জয় করা সুকৌশল নীতি তিনি করেছেন। কিন্তু প্রার্থীদের এইভাবে উদম নাচ দেখে সাধারণ মানুষ থেকে নেট দুনিয়া বা রাজনৈতিক মহলে একটা গুঞ্জন
সৃষ্টি হচ্ছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।